আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার কালো টমেটো গাছের কিছু পরিচর্যা করব। টমেটো লোকাল অনেক বেড়ে গেছে ও অনেক ধরছে, আবার এই যে অনেক ফুল আসছে। এই ফুল থেকে জানি প্রচুর টমেটো পাই, এই জন্য আমি গাছের কিছু বাড়তি পরিচর্যা করব। এই যে দেখেন টমেটো গাছের করে কিছু ডাঁটা শাক হয়ে গেছে। আর আমি কিছু পুদিনা পাতা বুনেছি, এই যে পুদিনা পাতা এগুলো বুনছি এই রমজানে, এগুলো দিয়ে বুটের সাথে সালাদ হিসাবে খাওয়া যায়। আর আমি এই যে ডাঁটাগুলো কিছু রেখে দিছি রমজানে, রানীগুলো খাওয়া যায়। এখানে আমি কিছু ডিমের খোসা গাছে দেব জন্য আমি কিছু ডিমের খোসা সংগ্রহ করছি, সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এগুলো গাছের ক্যালসিয়ামের অভাব দূর হবে। আর পাশে একটু হলদি হবে, পাশে হোল ফল দারো হবে, কোল থেকে ফল আসবে। এজন্য আমি কিছু ডিমের খোসা দিয়ে দিতেছি। ও এই যে আমার মরিচ গাছ, লাগা মরিচ গাছ একটা দিয়ে দিছি। ও একটু গ্যাসে দিয়ে এগুলো একটু নেড়ে দিয়ে দিছি। গাছগুলো শীতের দিনে গাছের একটু পরিচর্যা না করলে তো গাছের ফুল ফল আসে না। এগুলো আসলেও বেশি থাকতে চায় না, এই জন্য তো দিয়ে দিলাম। হুম, দিয়ে দিতেছি। আর কিছু ডাঁটাও রেখে দিলাম। আর এই যে ড্রাগন গাছও বুনে দিছি, যে যেগুলো 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 শেষ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে ড্রাগন গাছই রাখবো। এই জন্য আমি ড্রাগন গাছ এই যে বুনে দিছি। আমার ওই বড় ড্রাগন গাছে থেকে কাটিং করে এখানে আমি ড্রাগনের ডালা হিসেবে বুনে দিছি। এগুলো ড্রাগন গাছ কাটিং করলে সেই ডাল বুনে দিলেই ড্রাগনের চারা হয়ে যায়। আপনাদের যদি কারো ড্রাগনের চারা লাগে তাহলে বলতে পারেন, নিতে পারবে। এই যে এখানে কিছু কাশারিক শাক কাঁসা তোষাতে দিয়ে ধূপ কিন্তু পটাশ সার আর কিছু ডিএপি সার, মানে কালো সার, ডিএপি বাংলা ডিএপি বলে, সেগুলো কিছু দিয়ে দিলাম গাছে। একটু গাছ একটু হেলদি হবে। আর আবার ডাঁটা শাকগুলো আমি বেশি ব্যবহার করি না, জৈব সারই দিই। কলার খোসা, এই যে চাল ধোয়া পানি, আর ভাতের মাড়, তারপর আপনার ওই সরিষার খোল ভেজা পানি, এই যে দাঁতের মাড় এগুলো, দাঁতের চাল ধোয়া পানি, সেগুলো দিচ্ছি সকালে। ইট এসে আবার একটু সারও দিয়ে দিলাম গাছের একটু বৃদ্ধির জন্য। ইয়ে টবের মধ্যে তো সেরকম এগুলো প্রথমে আমি গোবর সার দিয়ে মাটি তৈরি করছিলাম, সেখানে এইগুলা বলে দিছি। আর এই যে কিছু ডাঁটা গাছ উঠিয়ে দিই, একটু পাতলা করে দিই, তাহলে এই ডাঁটাগুলা একটু মোটা হবে। কম করে রাখি দিই, কম করে রাখলে এইগুলা ডাঁটা মোটা হবে। একটা একটা করে রেখে দিই, বেশ কিছু দিই। এত রাখলে আবার গাছে কয়েকটা রেখে দিই, বেশি থাকলে গাছ মোটা হয় না। একটা দুইটা থাকলে গাছ সুন্দর হয়। এই যে এভাবে গাছের কম করে রেখে দেওয়া লাগে, তাহলে গাছ একটু উম, একটা ক্যারেটে ক্যারেটের মধ্যে সব কিছুই কিছু কিছু দিতে ইচ্ছে করে, কিন্তু এত কিছু দিলে হয়তো গাছ একটু কম হয় মনে হয়। কিন্তু কিন্তু কিছু করার নেই, একটু একটু দিতে ইচ্ছে করে। এগুলো ডাঁটা, সাদা ডাঁটা,
অনেক টেস্ট। এবার গাছটা মাশাআল্লাহ অনেক বড় হইছে। এই যে টমেটো দেখে কত বড় হয়েছে একটা টমেটো দেখেন মাশাআল্লাহ। নিচে আরো আসতেছে, ও যে আসতেছে, ওই যে আরো, ও যে আসতেছে, এগুলো তো এই যে আসতেছে। এই গাছটা আমি একটু পরে নার্সারি থেকে আনছি। এজন্য টমেটোগুলা একটু পরে আসতেছে। আর আমি এই যে দেখুন এটা হলো হাজারি মরিচ। একটার মধ্যে এই যে অনেকগুলা বটা এই যে দেখেন মরিচের ফুল আসছে অনেকগুলা, এগুলো হাজারি মরিচ বলে। আর এই যে আমার আলু আনছিল তা আমি আলু আছিল সেগুলা আমি এই কেটে বুনে দিছি। এই যে মাশাআল্লাহ অনেক আলু এখনো হয়তো হয় নাই। আর এই যে ডাঁটা মানে এটার মধ্যে হইছে ডাবাং গাছ এই যে সারা এই যে বলছি। এই যে এই যে পুদিনা পাতা এই যে এগুলোও খুবই উপকারী। এই যে সালাদে খাওয়া যায় এজন্য আমি এই বুনে দিচ্ছি এই যে পুদিনা পাতা। হুম। আর এই যে ডাঁটাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। এই যে কয়েকটা ডাঁটা রেখেছি বলছি রোজার মাসে এগুলো একটু নিচের বাগানের সবজি খেতে অনেক ভালো লাগে। আর এই যে আমার লাগা মরিচ, এই যে লাগা মরিচে ফুল আসছে কিন্তু আমার লাগা মরিচটা আমি প্রতি বছরই বুনি কিন্তু লাগা মরিচটা আমার তেমন বেশি হয় না। মানে ফুল আসলেও ফল বেশি হইতে চায় না। কিন্তু আমার কালো মরিচ গাছ ইনশাআল্লাহ প্রচুর মাশাআল্লাহ প্রচুর ফুল আসে। এই প্রচুর ফলনও হয় অনেক মরিচ আমি খেতে পারি অনেক মরিচ এই যে দেখুন অনেক দাম হয়। তখন আমার এই ছাদের মরিচ দিয়ে আমার চলে যায় এবং প্রচুর কালো মরিচ। আবার প্রচুর কালো মরিচের চারাও আছে। আমি নিজেই এগুলাই করি। আর এগুলো আমি নার্সারি থেকেই করছি, সংগ্রহ করছি। নার্সারি গাছ অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। এই যে নিজের ছাদের উ দিয়েই পাখি মরিচ ওগুলাই আমি চারা সহ করে তৈরি করি। আমি ওই চারাগুলাই নিজের নিজেরই বীজ থেকেই এই ডাঁটা থেকেও আমি কিছু ডাঁটা করি বীজ রাখি। ওগুলাই আমি বোনার চেষ্টা করি। আমি আমি ইয়েতে খুব কম কিনি। নিজেরই বীজ থেকে নিজেই সংগ্রহ করি। তারপর সেই যে দিয়ে দিলাম ও হালকা দিয়ে দিস দেন গাছ একটু তৈরি হয়। এই যে আলু দেখেন এই যে আলু মাশাআল্লাহ আলু হইতেছে। ওই দেখেন আলু এই যে আলু হয়ে গেছে। এই আলু কই এই যে কমিয়েছে আলু এই যে আলু এই যে আলু এই যে আলু মাশাআল্লাহ অনেক আলু হয়েছে। এই যে পরে আপনি উঠাইলে দেখাবে এই দেখে মাশাআল্লাহ হয়েছে অনেক আলু হয়েছে। থাক দেখে রাখি এখনই আলু গাছ যখন মারা যাবে। এই দেখেন মাশাআল্লাহ আমার অনেক আলু হয়েছে। আমি এখন আলু উঠাবো না, যখন উঠাই তখন আপনাদের দেখাবো। এখন আলুগুলারে ডেকে রাখলাম। আমি তো ভাবছি যে আলু নাকি হয়ই নাই, তা তো দেখি অনেক আলু হয়েছে। তোমার আলু এই যে দেখে মাশাআল্লাহ দেখেন কত আলু হয়েছে এই যে আ, ডেকে রাখি পরে গাছ মারা গেলে তখন এই আলুগুলা সংগ্রহ করবো। এখন একটু বড় হোক, গাছ এখন আর কি তাজা আছে। গাছ যখন মারা যাবে একদম তখন এই আলু উঠাইতে হবে। তার আগে আলু উঠালে ওই আলুগুলা এতটা এখন তো আলুর সিজন, এখন আলু একটু দাম কমও। আমার আলু একটু বড় হোক, দোয়া করে তখন আপনাদের সাথে এই আলু তোলার ভিডিওটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ।